আসসালামু আলাইকুম। আজকে আমরা শিখব নামের আগের টাইটেল, যা সবার জানা উচিত। তো শুরু করা যাক। প্রথমেই আসে মিস্টার, পুরুষ প্রাপ্তবয়স্কদের ক্ষেত্রে। মিস, অবিবাহিত মেয়ে। দেন হচ্ছে মিসেস, বিবাহিত মেয়ে। দেন মিস, বিবাহিত বা অবিবাহিত। মিসড, মোসাম্মদ, মুসলিম মেয়েদের ক্ষেত্রে। এমডি, মুহাম্মদ, মুসলিম ছেলেদের ক্ষেত্রে। স্যার, পুরুষ। ড্যাম, মহিলা। মেল, পুরুষ। ফিমেল, মহিলা। ডক্টর, পিএইচডি ডিগ্রিধারী। ডাক্তার, চিকিৎসায় ডিগ্রিধারী। জুনিয়র, বয়সের ছোট। সিনিয়র, বয়সের বড়। তো এখানে রয়েছে কিছু উচ্চারণ যেগুলো আমরা প্রায়শই ভুল উচ্চারণ করে থাকি। তো এর কিছু শুদ্ধ উচ্চারণ আমরা শিখব। তাহলে শুরু করা যাক। প্রথমটা হচ্ছে ডিফারেন্ট, যেটাকে প্রায়শই মানুষ ডিফারেন্ট বলে, তবে এটি সঠিক নয়। সঠিকটা হবে ডিফারেন্ট। তো এর পরেরটা চলে যাক। ভুল উচ্চারণ হচ্ছে স্টেট, যা হচ্ছে রাজ্য, তবে এটা স্টেট না হয়ে এটা সঠিক উচ্চারণ হবে স্টেট। তারপরে 3 নম্বরের ভুল উচ্চারণ হচ্ছে সানডে, যা হচ্ছে রবিবার। সানডেকে এটা একটা ভুল উচ্চারণ, তো এটা সঠিক উচ্চারণ হচ্ছে সানডে। দেন 4 হচ্ছে ফ্রাইডে। ফ্রাইডেকে আমরা ফ্রাইডে না বলে ফ্রাইডেই বললে বেশি ভালো হয়। দেন 5 নংয়ে হচ্ছে সোশ্যাল, যেটাকে অনেকে ভুল করে সোশিয়াল বলে, যার অর্থ হচ্ছে সামাজিক, তবে এটা সোশ্যাল না, এটা হবে সোশ্যাল। তো এগুলো হচ্ছে কিছু ভুল উচ্চারণ যা আমরা প্রায়শই বলে থাকি। এখানে কিছু মোস্ট ইম্পর্টেন্ট শব্দ আছে যেগুলো আমাদের দৈনন্দিন জীবনে প্রায় আমরা ব্যবহার করে থাকি। তো এগুলো আমাদের সবারই জানা উচিত। তো এখানে আমাদের সিঙ্গারা, পায়েস, খিচুড়ি, পোলাও এটসেট্রা ইংরেজি শব্দ আছে। তো এগুলো জেনে রাখা ভালো, যে কোনো ক্ষেত্রে আপনারা ব্যবহার করতে পারবেন। দেন এটা আমাদের ইংলিশে ফ্লুয়েন্সিটাকে আরও ইমপ্রুভ করে, যে কোনো কমিউনিকেশনের জন্য এগুলো অনেক ইম্পর্টেন্ট। তো এগুলোই ব্যাস। নেক্সট আরও ব্লগ পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। বাই বাই।